4.6, 1/4। তারপর উত্তর পূর্বাঞ্চল, আমাদের যে ডোনার সহ কদিন আগে এখানে প্ল্যানারি সেশনের নামে বিশাল মেলা করে গেলেন, লক্ষ লক্ষ টাকা এমনিতে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকে নিয়ে এসে বিশাল প্রচার হলো। কিন্তু এবার এই ডোনারের বাজেটে এবং সব মিলিয়ে নর্থ ইস্টার্ন রিজিয়নে যে সমস্ত কিছু বরাদ্দ হয়, এটা গতবারের তুলনায় 13,000 কোটি টাকা কম, 13,000 crore। তারপর আরেকটা হলো যে মিডল ক্লাস, তাদেরকে উন্নত করার জন্য নানা ছাড় দেওয়া হবে। তো দেখা গেছে মিডল ক্লাসদের নামে যে ছাড়ের বিভিন্ন অঙ্ক দেখিয়েছে 12 লক্ষ কোটি টাকার মতো, কিন্তু আপার ক্লাস, একচেটিয়া পুঁজি, আম্বানি আদানিরা যে ক্যাটাগরি পড়ে, এটা এই মিডল ক্লাসের তুলনায় বহু। তাহলে আম্বানি আদানি তাদের সংখ্যা কত? অনলি 1%। আর দেশে মিডল ক্লাস কত? প্রায় 35%। তো 35% লোকের জন্য তোমার বরাদ্দ বা তোমার সাহায্য মাত্র 12 লক্ষ কোটি টাকা, ট্যাক্স ছাড় বা অন্যান্যভাবে। কিন্তু 1% আম্বানি আদানি তাদের জন্য এর থেকে বহু গুণ আরও নানাভাবে। তো এইভাবে এই বাজেট, এটা প্রত্যাশিতভাবেই আরেকটা ফর দ্য রিচ, অফ দ্য রিচ অ্যান্ড অনলি ফর দি রিচ, অর্থাৎ ধনীদের তোয়াজ করার জন্য এদেশের গরিব মানুষের রক্ত চুষে, চামড়া ছিঁড়ে, চাবুক মেরে এই দেশকে সম্পূর্ণভাবে বড়লোকদের যে অবাধ শোষণের ক্ষেত্র, আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই এনডিএ সরকার সেই বড়লোকদের স্বার্থ রক্ষা করার জন্য গত 11 বছর যেরকমভাবে কাজ করেছে, এবারেও আরও বেপরোয়াভাবে এই পদক্ষেপ নিয়েছে। সম্পূর্ণ জনবিরোধী। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির তরফ থেকেও এই বাজেটের তীব্র বিরোধিতা করা হয়েছে। আমরাও আমাদের ত্রিপুরা রাজ্য কমিটি তীব্র বিরোধিতা করছি এবং এর বিরুদ্ধে আমরা সারা রাজ্যের মধ্যেই আমরা এই বাজেটের বিরুদ্ধে নামব। সারা রাজ্যে আমাদের সমস্ত ইউনিটকে আমরা বলবো রাস্তায় নেমে কিভাবে এই সরকার দেশের আমজনতাকে, গরিব মানুষকে, কৃষক, ক্ষেতমজুর, জমিয়া, এসটি, এসসি, ওবিসি তাদের ঠকাচ্ছে। দেশের বেকার যুবক, আমাদের দেশের প্রায় 2/3 তাদের বয়স, জনসংখ্যার তাদের বয়স 40 বছরের নিচে, তাদের ভবিষ্যৎকে আজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তার বিরুদ্ধে রাস্তা নামার জন্য আমি আমাদের পার্টির সমস্ত ইউনিটকে আহ্বান জানাচ্ছি এবং জনগণকেও এই লড়াইয়ে, এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।